ছোটবেলা থেকে আমি আমার মা বাবা বা ভাই বোন সবার মধ্যে আমি খুব আদরের ছিলাম। 8 ভাই 2 বোনের মধ্যে এখন আমি ছিলাম 8 নাম্বার। যখন আমি ক্লাস 10-এ উঠি, ওঠার পরে আমায় বিয়ে দিয়ে দিই। বিয়ে দেওয়ার পরে পারিবারিকভাবে বিয়ে দেয়। ওখানে গিয়ে শুনতেছি আমার হাজব্যান্ডের নাকি একটু বদ অভ্যাস আছে, সে বাহিরে বাহিরে থেকে যায়, যা আয় করে তা নিজেদের মধ্যে নিজে নিজে খরচা করে ফেলে। এরকম এই বিষয় নিয়ে দিন দিন ভালো হবে চিন্তা করতে করতে আমার প্রথম বাচ্চাটা হয়। প্রথম বাচ্চাটা হওয়ার আগে একটু আমার মারধর কম করতো। প্রথম বাচ্চা হওয়ার পর থেকে আমায় প্রায় মারধর করে। আমার ছোট ছেলে আমার গর্ভে থাকা অবস্থায়, যখন 9 মাসের গর্ভে, ওই সময়তে আমায় এমন মারলো, আমি আর সহ্য করতে না পেরে আমি বাপের বাড়ি চলে আসছিলাম। বাপের বাড়ি চলে আসার পরে, এখানে আসার পরে 13 দিন পর আমার ছোট ছেলেটা হয়েছিল। কেউ আমায় দেখতে আসলো না, আমার হাজবেন্ডও আসলো না। 2 একবার ফোন করার পরে আমার হাজবেন্ড একবার দেখতে আসছিল। পরে হাসপাতাল থেকে বাড়ি আসলাম। আসার পরে 2-1 মাস পরে ওরা ওখান থেকে আমাকে আবার নিতে আসলো। যাওয়ার পরে এইরকমই অত্যাচারে তাকে প্রায় সপ্তাহের মধ্যে 2-3 বার আমার মারধর করতো। বাহিরে বাহিরে খরচ করতো, দাঁড় করতো, লোকেরা বাড়িতে এসে খুঁজতো। বাড়িতে এসে খুঁজলে ও তো থাকতো না, আমাকে নানান কথা শুনিয়ে চলে যেত। আমি যখন ও আসলে বলতাম, তারপরে উল্টা আমায় গালাগালি করতো। যখন আমার ছোট ছেলে প্রায় 1.5 বছর ওই অবস্থাতে আমায় আবার এমন মারছে যে আমি একদম অজ্ঞান হয়ে গেছি ওখানে। ও প্রতিবেশীরা আমায় ওখান থেকে উদ্ধার করে, ওনার কাছ থেকে সমস্ত বিষয়গুলো আমি আমার মা ভাইকে বলি। তারপরে ওরা বলতেছে, যাও, আপনারা না খাওয়াইলে আমি নিজে কাজ করে খাবো, তারপরে আমি আর যাব না। আমি সেই সিদ্ধান্ত নিয়েছি। তারপর আবার আমি কি করলাম, সবাই যখন বলতেছে আচ্ছা ঠিক আছে, আমাদের পারিবারিক বা মেম্বারের মাধ্যমে বিচার করে, যখন উনি বারবার এরকম করতেছে, যদি চেয়ারম্যানের মাধ্যমে যাই হয়তো উনি ভালো হবে, সেটা মনে করে আমি চেয়ারম্যানের কাছে একটা পরিষদে বিচার নালিশ করছি। পরিষদ থেকে যখন নোটিশ পাঠাইছে, ও একেবারে গ্রাম ছেড়ে চলে গেছে। পরে আরও কয়েকবার নোটিশ দিছে। ওনার আব্বু বা ভাই ওরা হাজির হয়, উনি হাজির হয় না। আমার শ্বশুর আব্বু বলতেছে, ওই ছেলেটা এরকম, আমরা তো মনে করছিলাম একটা বউ এনে দিলে ভালো হবে, সেটা মনে করছিলাম, তো ও তো সেই অবস্থায় রয়ে গেছে। তো আমার শাশুড় আব্বু বলতেছে যে আমি যতদিন বেঁচে আছি ততদিন আমাদের কাছে থাকবে। আমি 5 বছর পরে আমি ডিভোর্স দিয়ে দিই। সমাজে অনেক রকম সহিংসতা আছে। এর মধ্যে একটা হলো নারীদের উপর যৌতুক চাপিয়ে দেওয়া। সামাজিক অবস্থায় কোনো দুর্নীতি বা কোনো অবস্থা সামাজিক গত 1 বছর আগে পালস বাংলাদেশের এই মিটিংয়ে জয়েন হই। এখানে সমাজ বিরোধী এই অগ্রবাদ ও সহিংসতা নিয়ে নিজেকে কিভাবে কন্ট্রোল করে রাখতে হবে সেটা নিয়ে আমি অনেক জানতে পেরেছি। যেমন কি আমি আমার সন্তানদের আমি কিভাবে অগ্রবাদ থেকে বা সহিংসতা থেকে রক্ষা করে রাখবো সেটা আমি বুঝে গেছি। আমার নিজের জীবন তো গেছেই গেছে, আমি আমার সন্তানদের জীবন তো আর ওইভাবে ফেলে দিতে পারবো না। আমি এখন অনেক মহিলাদেরকেও বুঝাই। ফার্স্ট বাংলাদেশ থেকে যেমন যুব সমাজ, অনেক ছেলেদেরও এরকম মিটিং হয়, সেটা আমি জানি। আমি মানসিকভাবে যে প্রভাবে ছিলাম, কষ্টেই ছিলাম, সেই কষ্টটা আমার সন্তানদের উপরে পড়েছিল। এখন আমি কাজকর্ম করে আমার সন্তানদের নিয়ে সুখে আছি। এই বিষয়গুলো আমি যা জানতাম না, এখন তো অনেক জানতে পেরেছি। সেজন্য আমি জিসা আপু পালস বাংলাদেশকে অনেক ধন্যবাদ জানাই।